কোপা আমেরিকা 2024-এর এবারে যে আসর তার প্রথম কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা আগামীকাল বাংলাদেশ সময় ঠিক 7টায় মুখোমুখি হবে ইকুয়েডরের। এই যে ইকুয়েডর ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে তার আগে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ, ইকুয়েডরের কোন কোন খেলোয়াড় আসলে আর্জেন্টিনার জন্য থ্রেট হতে পারে, কিংবা ইকুয়েডরের যে গেম প্লে তাদের যে খেলার অবস্থা তার কোন কোন দিক আর্জেন্টিনার জন্য থ্রেট হতে পারে সে বিষয়ে আলোচনা করব। এবং একই সাথে আলোচনার সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় যেটি থাকবে, মেসি তিনি কি খেলবেন আগামী ম্যাচে, জানাবো আপনাদের এই ভিডিওতে। তো শুরুতেই জেনে নেওয়া যাক এই যে ইকুয়েডর দলটা, সেই ইকুয়েডরের শক্তির জায়গাটা আসলে কোনটা, তারা আসলে কোন দিক দিয়ে আর্জেন্টিনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে। আপনি যদি ইকুয়েডরের ম্যাচগুলো একটু খেয়াল করেন এবং আর্জেন্টিনার ম্যাচগুলো খেয়াল করেন, আপনি দেখবেন আর্জেন্টিনা তাদের প্রথম যে ম্যাচটি তারা খেলেছে কানাডার বিপক্ষে, সেখানে তারা 9টি ক্রস কনসিড করেছে এবং একই সাথে তাদের যে তৃতীয় ম্যাচটি তারা খেলেছে পেরুর বিপক্ষে, সেখানে তারা 13টি ক্রস কনসিড করেছে এবং তাদের এই ক্রস কনসিডের যে পজিশন সেটি যদি আপনি একটু খেয়াল করেন, দেখবেন রাইট এবং লেফট যে ফ্লাঙ্ক রয়েছে সেই ফ্লাঙ্ক থেকেই তারা মূলত এই ক্রসগুলো কনসিড করেছে। এবং এই জায়গাটায় আসলে কিভাবে ইকুয়েডর থ্রেট হিসেবে কাজ করতে পারে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ইকুয়েডর প্রথম ম্যাচ খেলেছে ভেনেজুয়েলার বিপক্ষে, সেই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে কিন্তু 17টি ক্রস তারা করেছে এই দি ফ্লাঙ্ক থেকেই, এবং তার পরবর্তীতে জামাইকার বিপক্ষে তাদের এবারের কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচেও ঠিক সমান 17টি সংখ্যক ক্রসের অ্যাটেম্প্ট তারা নিয়েছে ওই দুই ফ্লাঙ্ক থেকে, এবং তাদের শেষ যে ম্যাচটি তারা খেলেছে মেক্সিকোর বিপক্ষে, সেখানে 11টি ক্রস তারা করেছে ওই দুই ফ্লাঙ্ক থেকে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আর্জেন্টিনা যেখানে একটু ড্রব্যাক বা সেটব্যাক মনে হচ্ছে, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তবুও তাদের খেলায় যে সেটব্যাকগুলো মানে খুবই সামান্য, সামান্য যে সেটব্যাক রয়েছে তার মধ্যে এটা একটা, যে তারা আসলে এই ক্রসগুলো কনসিড করছে এবং ঠিক যে যে জায়গা থেকে ইকুয়েডর ক্রস করতে পারে সেই জায়গা থেকেই আর্জেন্টিনা ক্রসগুলো কনসিড করছে। এবং ইকুয়েডর কিন্তু এইভাবেই তাদের খেলাটা খেলে আসছে এবারের কোপা আমেরিকাতে। আপনি দেখবেন যে কোপা আমেরিকায় এবারে ইকুয়েডর তারা ওই ফ্ল্যাঙ্কগুলো থেকে জোন 14 এবং জোন 17 এর যে মানে সীমান্তবর্তী যে রেখাটা রয়েছে, অর্থাৎ ডি বক্সের ঠিক বাইরে থেকে তারা ওই ক্রসগুলো ওখান থেকে মিট করছে এবং তারা ওখান থেকে গোলে শুট নিচ্ছে, এবং তারা যে গোলগুলো করেছে ম্যাক্সিমাম ওখান থেকেই কিন্তু এসেছে। তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোপা আমেরিকায় এই যে কোয়ার্টার ফাইনালে কিন্তু ইকুয়েডর এই থ্রেটটা দিতে চাইবে আর্জেন্টিনাকে। তার পরবর্তীতে ইকুয়েডরের কোন কোন খেলোয়াড় আসলে আর্জেন্টিনার জন্য একটু থ্রেট হতে পারেন দেখুন। ময়েসে কাইসেদো এবং ফ্রাঙ্কো, তাদের যে মিডফিল্ডের ডুও যেটা রয়েছে, তারা কিন্তু দারুণভাবে একটি কম্বিনেশন গড়ে তুলেছেন, এবং একইভাবে অ্যাটাকিংয়ে কিন্তু অভিজ্ঞ স্ট্রাইকার রয়েছেন ভ্যালেন্সিয়া। এদের সবারই কিন্তু ইউরোপে খেলার অভিজ্ঞতা রয়েছে, সুতরাং তাদেরকে আপনি হেলাফেলা করতে পারবেন না। আর্জেন্টিনা নিশ্চয়ই এই ইকুয়েডর দলটাকে হেলাফেলা করবে না, যদিও তারা মেক্সিকোর সমান 4 পয়েন্ট নিয়ে পরবর্তীতে গোল ডিফারেন্সের কারণেই কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে, তবুও কোয়ার্টার ফাইনাল নকআউট স্টেজের ম্যাচ। আপনি জানেন নিশ্চয়ই কোপা আমেরিকার এই নতুন নিয়মটা, যে এইখানে কিন্তু ফাইনাল ব্যতীত কোনো ম্যাচেই এক্সট্রা টাইম থাকছে না, অর্থাৎ 90 মিনিটের মধ্যে ইউ হ্যাভ টু কিল দ্য গেম। এবং ঠিক সেই কারণে এই ইকুয়েডর দলটার এই পটেনশিয়াল রয়েছে যে তারা ম্যাচটা একেবারে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে, এবং ড্র যদি তারা 90 মিনিটে করতে পারে, হু নোজ টাই ব্রেকারে কি হবে। সুতরাং ইকুয়েডরের কিন্তু মানসিকতা ওটা থাকবেই যে কোনো মতে দল ম্যাচটাকে 90 মিনিট পর্যন্ত ড্র রাখা, 0-0 রাখা বা 1-1 রাখা বা 2-2 রাখা, ড্র রাখা। তাহলে এই যে সামগ্রিক অবস্থা বিবেচনা করে আর্জেন্টিনা তাদের একাদশটা কিভাবে সাজাতে পারে? খুব অনুমিত একাদশ। আর্জেন্টিনার একাদশে খুব বেশি যে চেঞ্জেস আসার সম্ভাবনা রয়েছে তেমনটি কিন্তু না। গোলবারের সামনে এমিলিয়ানো মার্টিনেজ বরাবরের মতোই, এবং তার সামনে আর্জেন্টিনা বিশ্বকাপে জিতেছিল ক্রিশ্চিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডি যে সেন্টার ব্যাক ডুও নিয়ে, এবং সেখানে কিন্তু ভবিষ্যতের কথা বিবেচনা করেই ওটামেন্ডিকে আপাতত দলে তিনি স্কোয়াডে নিশ্চয়ই আছেন, কিন্তু তাকে বেঞ্চে বসিয়ে রেখে খেলানো হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজকে। এবং এই লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরোর যে কম্বিনেশন, চোখে পড়ার মতো কম্বিনেশন, দারুণ খেলছেন তারা একই সাথে। এখনো পর্যন্ত কিন্তু এবারের আসলে আর্জেন্টিনা একটি গোলও হজম করেনি, সুতরাং তাদেরকেই দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তারাই থাকবেন। এবং লেফট ব্যাক পজিশনটাতে নিকোলাস ট্যাগলিয়াফিকো তিনি থাকবেন, কারণ অ্যাকুইনিয়া উনি যদিও একটু স্ট্রেংথ যেটা বলে ফিজিক্যাল গেম কিন্তু হবে ইকুয়েডরের সাথে, সুতরাং স্ট্রেংথের একটা প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিকোলাস ট্যাগলিয়াফিকো আকুনার চেয়ে যদিও একটু নিকোলাস ট্যাগলিয়াফিকো শক্তিশালী, তবে আকুনা থেকে একটু কম হলেও
যেহেতু এখন ইনজুরিতে রয়েছেন, নিকোলাস ট্যাগলিয়াফিকো স্টার্ট করবেন এবং বরাবরের মতো রাইট ব্যাক পজিশনে কিন্তু মলিনা তিনি থাকবেন। এবং আরেকটা জায়গায় যে সেটব্যাকের কথা বলছিলাম আর্জেন্টিনার, এনজো ফার্নান্দেস, তার উপর যে দায়িত্বটা আসলে আছে, এনজো ফার্নান্দেস চমৎকার প্লেয়ার নো ডাউট, বাট কোনো একটা পর্যায়ে যে এখন তার উপর যে নাম্বার 6 এর দায়িত্বটা পড়েছে, কোনোভাবে যে কোথাও একটা তিনি এটা সম্পূর্ণভাবে করতে পারছেন। এবার আর্জেন্টিনা চাইবে স্কালোনি হয়তো তার কাছ থেকে সেটা বের করে আনবেন, খুব দ্রুতই আনবেন। এবং এনজো ফার্নান্দেসকে আমি রেখেছি, তার সাথে অবশ্যই ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডি পল। এবং এই তো গেল হচ্ছে আপনার মিডফিল্ড পর্যন্ত হয়ে গেল। লেফট উইং পজিশনটাতে নিকোলাস গনজালেস তিনি থাকবেন। অনেক আর্জেন্টাইন সমর্থকরাও তাকে দেখতে পারেন না আসলে, তবে তার ওয়ার্ক রেটটা, এই যে ক্রসের কথা বলছিলাম, এই ক্রসগুলোকে যদি নিউট্রালাইজ করতে হয় তাহলে কিন্তু একজন এক্সট্রা বডি প্রয়োজন হবে, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিন্তু এই যে নিকো গনজালেস রাখতে পারবেন। এবং লাউতারো মার্টিনেজ স্ট্রাইকার হিসেবে নাম্বার 9 হিসেবে হয়তোবা তাকে স্টার্টিং এ রাখতে পারেন স্কালোনি। কেন? কারণ এবারে রাষ্ট্রের এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি, তাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে $1,000,000 কোশ্চেন, মেসি থাকবেন তো? মেসি থাকবেন কিনা এখনো শতভাগ নিশ্চিত নয়, তবে যে কথাটি অন্তত আমার মনে হচ্ছে সেটি হচ্ছে মেসি থাকবেন। কেন? কারণ আর্জেন্টাইন যে গণমাধ্যম রয়েছে সেখানে আমরা দেখেছি মেসি থাকবেন বলেই আসলে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে সেটির পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মেসি নাকি স্কালোনিকে জানিয়েছেন যে তিনি খেলতে চান, এবং আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে মেসি কিন্তু দলের সাথে প্র্যাকটিস করেছেন, ফুল রিদমে প্র্যাকটিস করেছেন। সুতরাং 100% বলা যাচ্ছে না যে তিনি খেলবেন, তবে তার খেলার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে। এবং তার খেলার আরো একটা বড় কারণ কি জানেন? ওই যেটা বলছিলাম, কোপা আমেরিকার এবারের রুলসটা 90 মিনিটের মধ্যে, কোপা আমেরিকার এবারের রুলস 90 মিনিটের মধ্যে যদি না জিততে পারে তাহলে কিন্তু টাই ব্রেকারে যাবে ম্যাচ ফাইনাল ছাড়া। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আসলে ম্যাচটাকে 90 মিনিটের মধ্যে শেষ করবার জন্য মেসির মাঠে থাকাটা জরুরি। সুতরাং যেটা মনে হচ্ছে আমার, মেসি থাকবেন এবং মেসি স্টার্ট করবেন অবশ্যই রাইট উইং পজিশনটাতে। কোচের যে ট্যাকটিক্যাল ব্যাটেল, সেখানে কিন্তু স্কালোনি বেশ এগিয়ে রয়েছেন। 3বারের দেখায় ফেলিক্স সানচেজ, ইকুয়েডরের কোচ, তাকে 3বারই হারিয়েছেন। সুতরাং কোচের যে ডাগ আউটের লড়াই, সেখানে স্ট্যাটিস্টিক্যালি হচ্ছে এগিয়ে স্কালোনি। লাস্ট 5টা ম্যাচে আর্জেন্টিনা 4টাতে জিতেছে, একটাতে দুঃখিত, লাস্ট 5 ম্যাচে আর্জেন্টিনা 5টিতেই জিতেছে, 10টি গোল করেছে, মাত্র 1টি গোল তারা হজম করেছে। বিপরীতে ইকুয়েডর শেষ 5 ম্যাচে 3টিতে জিতেছে, 1টি হেরেছে এবং 1টি ড্র করেছে। 9টি গোলের বিপরীতে তারা হজম করেছে 5টি গোল। সুতরাং স্ট্যাটিস্টিক্যালি আরো যদি বলতে চাই তাহলে আর্জেন্টিনা শেষ 5বারের দেখায় ইকুয়েডরকে 4বারই হারিয়েছে, 1বার ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যানগতভাবে এবং গার্ডস বলছে আর্জেন্টিনা এই ম্যাচের পরিষ্কার ফেভারিট। তবে যেহেতু কোয়ার্টার ফাইনাল নকআউটের ম্যাচ এবং টাই ব্রেকারে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 90 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা, শুধু আর্জেন্টিনা না, যে কোনো দলকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা ইকুয়েডরের রয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একটি আকর্ষণীয় এবং রোমাঞ্চকর ম্যাচ আশা করছি। দেখা যাক, ফিঙ্গার ক্রসড ফর অল আর্জেন্টাইন সাপোর্টার্স। আর্জেন্টিনা হয়তো ইকুয়েডরকে হারিয়ে সেমিতে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করতে পারে। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত।